দেশের গ্রামাঞ্চলে শনিবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ৮০০ রিকশা ভ্যান নেমেছে। গ্রাহক চাইলে মাত্র ৫ মিনিটেই নতুন সংযোগ দেওয়া হবে এই ভ্যান থেকে। ৫ মিনিটের এই বিদ্যুৎ সংযোগের গল্পের শুরুটা হয়েছিল ঝিনাইদহের হরিণাকুণ্ডের এক আলোর ফেরিওয়ালার হাত ধরে। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জর্দার বাবলুকে সঙ্গে নিয়ে এই অসাধ্য সাধনের গল্প জানাচ্ছেন সহকর্মী আহমেদ রাব্বি তানিম। দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ৯১%, কিন্তু এখনো পল্লী বিদ্যুতের লাইন নিতে গিয়ে গ্রাহকেরা নানাভাবে হয়রানির শিকার হন। একটা সংযোগের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। গ্রাহকের এই ভোগান্তির কষ্ট কি কখনো কোনো কর্তৃপক্ষের মনে নাড়া দিয়েছে? বৈধ উপায়ে বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে দিনের পর দিন গ্রাহকের অন্ধকারে বসবাসের কষ্ট কি কখনো কারো মাঝে খারাপ লাগার অনুভূতি তৈরি করেছিল? হ্যাঁ, একজন শেখ আব্দুর রহমানের মাঝে খারাপ লাগা তৈরি হয়েছিল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম আব্দুর রহমান গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিতে হয়েছেন আলোর ফেরিওয়ালা। ভ্যানগাড়িতে আছে মিটার, বিদ্যুতের তার সহ অন্য সরঞ্জাম। সঙ্গে আছেন দুজন লাইনম্যান ও একজন ওয়ারিং পরিদর্শক। বিদ্যুতের আলোর ফেরিওয়ালা হয়ে পুরো উপজেলা আলোকিত করতে প্রতিদিন সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন তারা। আলোর ফেরিওয়ালাদের কাছে টাকা জমা নেওয়ার রসিদ বই থাকছে, তারা সেখানে বসেই টাকা জমা করছেন। এরপর ওয়ারিং পরিদর্শক ওয়ারিং সেটআপ যাচাই করে ঠিক আছে জানালেই সংযোগ দেওয়া হচ্ছে। নিরীহ মানুষ, স্থানীয় এক শ্রেণীর দালাল শ্রেণী যারা আছে ৮,০০০ ১০,০০০ টাকা ঘুষ নিয়ে মাসের পর মাস তাদেরকে হয়রানি করতেছে। আমার দেখে এটা খুব খারাপ লাগলো। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলতো যে আমাদের সুবিধাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। আমি চিন্তা করলাম যে গ্রাহকের বাড়ি যদি আমি মিটারটা নিয়ে যাই তাহলে এর ভিতরে কোনো মিডিয়া নেই, কোনো দুর্নীতি হবে না, দালাল হবে না। গোটা প্রক্রিয়ায় মাত্র ৫ থেকে ৬ মিনিট সময় লাগছে। গ্রাহককে শহরে আসতে হচ্ছে না। এছাড়া পল্লী বিদ্যুতের লোকজন গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর কারণে পুরনো গ্রাহকদের কোনো সমস্যা থাকলে সেটাও দ্রুত ঠিক করে নিতে পারছেন তারা। ৫ মিনিটে আলো জ্বলার এই অনুভূতি কখনো ভাবতেও পারেননি তারা। আর কোনো জায়গায় আছে কিনা এইভাবে যে 5 মিনিটের মধ্যে একটি বাসাতে গিয়ে তার কাগজপত্র ওকে করে সংযোগ প্রদান করা এবং মিটার প্রদান করা, এটি একটি দুর্লভ বিষয় আমি মনে করি। এর আগে মিটার নীতি হয়তো ১০,০০০ ২০,০০০ এরকম করে টাকা লাগতো, এখন ৪৫০০ টাকার মাধ্যমে মিটার পাওয়া যাচ্ছে সাথে সাথে। পল্লী বিদ্যুতের একজন সাধারণ এজিএম এর অসাধারণ উদ্যোগে বদলে যাচ্ছে পুরো হরিণাকুণ্ডু উপজেলা। দেশের প্রতি, মানুষের প্রতি আব্দুর রহমানদের এমন নিঃস্বার্থ ভালোবাসা, একনিষ্ঠতার অনুপ্রেরণা পুরো বাংলাদেশকেও আলোকিত করবে একদিন। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।